হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে অ্যাকিউজড বলে একটা ফিল্ম নিয়ে, এটা নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম। ধার্ম্যাটিক মানে কারণ জোয়ারের যে ডিভিশনটা আছে না, যারা ওটিটির জন্য কন্টেন্ট বানায়, ধার্ম্যাটিক বলে নাম, তারা আর কি এটাকে প্রডিউস করেছে এবং ডিরেক্ট করছে অনুভূতি কাশ্যপ, অনুরাগ কাশ্যপের বোন, যিনি এর আগে ডক্টর জি বলে ছবিটা বানিয়েছিলেন আয়ুষ্মান খুরানাকে নিয়ে। এবং লিড চরিত্র প্লে করছে কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা রাংদা, যাকে আপনারা দেখেছিলেন হচ্ছে লাপাতা লেডিস জয়ার ক্যারেক্টারটা করতে। তো এখানে দেখাচ্ছে এরা বেসিক্যালি লেসবিয়ান কাপলস, মানে কঙ্কনা এবং প্রতিভা, এবং দুজনেই ডক্টরস, এবং কঙ্কনা খুব সাকসেসফুল একজন ডক্টর। এবং তারপরে তার উপর একটা অ্যালিগেশন আসছে যে একজন আর কি এসেছিল তার কাছে পেশেন্ট, এবং তার উপর আর কি ও মানে কিছু অ্যানোনিমাস মেলস আসছে হসপিটালের কাছে যে ও বেসিক্যালি সেক্সুয়াল প্রেডিটার আর কি, কঙ্কনার ক্যারেক্টারটা। এবার ওকে সত্যিই এরকম কি ব্যাপার সেটা নিয়ে এবার এটা একটা কাইন্ড অফ থ্রিলার জোনের মধ্যেই একটা কন্টেন্ট, যেটা আপনারা দেখতে পারেন। 2 ঘন্টার থেকেও কম রান টাইম। আপনারা যারা আমার চ্যানেল প্রথম থেকে ফলো করেন, আপনারা জানেন যে আমি এই যে বিষয়গুলো নিয়ে, যে কার কি সেক্সুয়াল প্রেফারেন্স হবে, কি হবে, এগুলো নিয়ে আমি কখনোই বদার থাকি না। ঠিক আছে, আমার এগুলো নিয়ে কোনো বায়াসনেস নেই। রাদার আমি খুব ওপেন মাইন্ডেড, সেটা ফেমিনিস্টিক টেক হোক। আমাকে উল্টে অনেক ছেলেরা যারা ফেমিনিস্টদেরকে পছন্দ করে না, তারা প্রচুর গালাগালিও দেয় কমেন্ট সেকশনে যে এই লোকটা ফেমিনিস্ট, ফেক ফেমিনিজম প্রমোট করে, ও নিজেও একজন ফেক ফেমিনিস্ট, এই ধরনের কথাবার্তা বলে থাকে। ঠিক আছে, তো আমি কিন্তু আমার চ্যানেলে চিরকাল উমেন সেফটি থেকে শুরু করে ফেমিনিজম থেকে শুরু করে, বা এই যে যাকে আমরা বলি যে সেম সেক্সের প্রতি অ্যাট্রাকশন, তো সেগুলো নিয়ে যে লিবারাল জিনিসপত্র, সেগুলো নিয়েই কথা বলেছি চিরকাল। আপনারা যদি কন্টেন্ট প্রথম থেকে ফলো করে আসছেন, আপনারা জানবেন। তো আমার এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন আপনি একটা সিনেমার ব্যাকড্রপটা এরকম সেট করছেন, তো সিনেমার যে মেন প্লটটা যখন শুরু হচ্ছে, যেখানে ক্যারেক্টারের জার্নিটা আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে তো ব্যাকড্রপটার কোনো একটা এফেক্ট হবে। নাহলে ব্যাকড্রপটা আমি শুধু শুধু সেট করেছি এইটা দেখাবার জন্য যে এটা খুব প্রোগ্রেসিভ একটা ছবি, কিন্তু ব্যাকড্রপটার কোনো ভূমিকা আসছে না মেন গল্পটার মধ্যে। ইট ডাজন্ট মেক এনি সেন্স। মানে ধরে নিন পুষ্পা ছবিটা আপনি দেখছেন, এক্সাম্পল দিচ্ছি, বা যে কোনো ছবি, ধরুন ধুরন্ধর দেখছেন। ধুরন্ধরে কি দেখছেন? লিয়ারি টাউনটা। তো ব্যাকড্রপটা আপনাকে সেট করেছে যে কি হচ্ছে। ব্যাকড্রপটা প্রথমে 5-7 মিনিটে দেখিয়ে দিল, তারপরে ছবিটা হয়ে গেল কি যে রণবীর সিং এর ধরুন লাভ স্টোরি হয়ে গেল পুরো ছবিটা। ধরুন ধুরন্ধর পুরো রান টাইমটাই হচ্ছে রণবীর সিং এর লাভ স্টোরি, কিন্তু ব্যাকড্রপটা দেখাচ্ছে লেয়ারি টেররিজমের। মানে সেটা রয়েছে ব্যাকড্রপে, জাস্ট প্রথম 5 মিনিট সেট করলো, তারপরে বাকি ছবিটা হচ্ছে লাভ স্টোরি। যদি এরকম হতো তাহলে কি আপনাদের ভালো লাগতো? ব্যাকড্রপের তো একটা ভূমিকা আছে, তার সাবসেট হতে পারে একটা লাভ স্টোরি, কিন্তু মেন ব্যাকড্রপটার তো একটা ভূমিকা থাকবে গল্পটার মধ্যে। সেমভাবে পুষ্পাতে ধরুন দেখাচ্ছে যে চন্দন কাঠে স্মাগলিং, সেটা ধরুন প্রথম 5 মিনিটে সেট আপ করলো যে কিভাবে স্মাগলিং হয় জাপানে, কিভাবে কাঠ যায়, হ্যান ত্যান। তারপরে আমরা দেখতে হচ্ছে একটা হরর কমেডি ছবি চলছে, আর যেখানে ব্যাকড্রপটার কোনো ভূমিকা নেই, যেখানে আল্লু অর্জুনকে ধরুন একটা ঘোস্ট ভয় দেখাচ্ছে। যদি এরকম ছবিটা হতো, আপনাদের মনে হতো না যে ভাই কেন এই ছবিটা বানিয়েছে? মানে এই যে প্রতিভা রাংতা এবং কঙ্কনাকে এই যে দেখাচ্ছে যে দুজনে লেসবিয়ান কাপলস, তো এইটার তো গল্পটার মধ্যে, গল্পটা যখন প্রোগ্রেস করছে, এগোচ্ছে, তার মধ্যে তো কোথাও একটা অবস্ট্রাকশন হিসেবে কিছু হিসেবে একটা আসবে। ধরুন একটা ইন্ডিয়ান মেয়ে, সে লন্ডনে গিয়ে থাকছে, গল্পটাকে পুরোটাই ফরেনে সেট করা হয়েছে যাতে এই জিনিসটাকে খুব নর্মালাইজ করে দেওয়া হয়। এটা জাস্ট এই প্লট পয়েন্টটাকে রাখা হয়েছে, এই ব্যাকড্রপটাকে রাখা হয়েছে এই কারণে, দেখাবার জন্য যে ভাই আমরা খুব প্রোগ্রেসিভ। আবার এটাও দেখাবার জন্য যে ভাই দেখো আমরা এটা কিন্তু খুব শোষা করছি না। ঠিক আছে, এটা আছে জাস্ট বাই চান্স, এটা একটা লেসবিয়ান কাপলের গল্প, আর কিছু নয়। আমরা এটাকে নিয়ে একটা সোশ্যাল ট্যাবু বানিয়ে দেখাচ্ছি না। আমরা এতটাই প্রোগ্রেসিভ হয়ে গেছি যে আমরা এটাকে নিয়ে কথাই বলছি না। আমরা গল্পটাকে একটা নর্মাল গল্প দেখাচ্ছি, যে একটা নর্মাল কাপলের ক্ষেত্রেও হতে পারতো এই সেম ঘটনাটা, এটা হচ্ছে একটা লেসবিয়ান কাপলের ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে আপনি যাই সম্পর্ক এস্টাবলিশ করছেন, সেটার কিছু তো একটা ভূমিকা থাকবে। মানে যদি ধরুন নর্মাল কাপলও হয়, তাদের যে সম্পর্কের যে স্টেটাসটা, সেটা তো গল্পের প্রোগ্রেশনে কিছু তো একটা ভূমিকা আসবে। ধরুন এতরাজের মতো একটা যদি ছবি হয়, এতরাজ ছবিটাতে যখন অক্ষয় কুমারের উপর একটা অ্যালিগেশন আসছে, সেখানে ওর বউ এবং তার যে প্রফেশনটা লয়ার, সেগুলোর তো একটা ভূমিকা আসছে পরবর্তীকালে, মানে জিনিসটাকে সলভ করতে গেলে। এবং ওদের রিলেশনশিপটার মধ্যে যে ভরসাটা আছে, সেইটা কোথাও করিনা কাপুর আর কি দেখাচ্ছে। তো আপনার অবশ্যই আপনি যেভাবে সম্পর্কটা সেট আপ করবেন প্রথম 5 মিনিটে বা প্রথম 10 মিনিটে, সে যাই হতে পারে, সেটার তো একটা ভূমিকা থাকবে মেন গল্পটার মধ্যে। এটা নেই এখানে। এই যে কেন এদেরকে লেসবিয়ান কাপল দেখানো হচ্ছে, তার কি গল্পে কি ওরা বাড়ির লোকের থেকে লুকিয়েছে, বা কোথাও যখন ওর ভাই জেনে যাচ্ছে সেটাকে একটা ট্যাবু হিসেবে দেখছে কিনা, সেটার জন্য কোনো রকম চ্যালেঞ্জে আসছে কিনা, সেগুলো কিছু সেট করেনি। বাকি থ্রিলারটা যেভাবে এগোচ্ছে, সেখানে একটা সন্দেহ ফেলবে। এবার থ্রিলারটা কিরকম হয়েছে, ইনভেস্টিগেটিভ যে একটা থ্রিলার টাইপের রয়েছে এখানে, এবার সেখানে দেখাবার চেষ্টা করছে এটাই
যে ভাই কঙ্কনা কি সত্যি এটা করেছে? কঙ্কনা অ্যাকচুয়ালি খুব সেলফিশ টাইপের একজন মহিলা, ঠিক আছে, যে মানে খুব নো ননসেন্স টাইপের। তো সেখানে বিভিন্ন লোক ওর উপর অ্যালিগেশন দিচ্ছে, হয়তো কেউ ফেক অ্যালিগেশনও দিয়ে দিচ্ছে যে ভাই এখন গরম আছে, একে নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, চলো আমিও গিয়ে দিয়ে দেবো। তো সোশ্যাল মিডিয়াতে অনেক লোকে ভিডিও করছে, তো সেখান দিয়ে একটা টেনশন ক্রিয়েট করবার চেষ্টা করা হয়েছে। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে কোনোটাকেই না ভালো করে ডিটেলে গিয়ে দেখাচ্ছে না, ঠিক আছে। এবং যেহেতু সম্পর্কটাকে ভালো করে ইউজ করছে না মেন গল্পটার মধ্যে, আমরা কখনোই ক্যারেক্টারগুলোর সাথে কোনো ইমোশনাল লেভেলে কানেক্টই করতে পারছি না, যে এদের সম্পর্কটা এই কেসটার প্রোগ্রেশনের জন্য যে বিগড়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, বা একটা লোক আর একটা পার্টনারের জন্য ফিল করছে, মানে ধরুন প্রতিভা রাংটা একটা ডিটেকটিভ হায়ার করছে, কেন করবে? ওই সম্পর্কটার জন্য, মানে তার স্টেক্স যেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে বা আমার পার্টনারকে সবাই খারাপ বলছে, সো আই উইল ডু ইট সামথিং যাকে ওকে আমি ইনোসেন্ট প্রুফ করতে পারি, সেটা আমরা ফিলই করতে পারি। ইমোশনাল স্টেক্স আর জিরো। আর বাকি এই যে সন্দেহ ফেলার চেষ্টাটা করা হয়েছে, সেটা একটা প্লটটাকে ডেন্স করার চেষ্টা হচ্ছে, আমি সেটা বলবো পার্শিয়ালি সাকসেসফুল। কিন্তু যেখানে মেন রিভিলেশনটা হয় যে কেন হয়েছে, কি মেন কারণ এটার পিছনে, সেটা আপনার দেখে মনে হবে ভাই এটা কি দেখালো, সেটা আপনার যথেষ্ট স্যাটিসফাইং লাগবেই না, এবং আপনার উল্টে মানে লজিকলেস লাগবে যে ভাই এই যে ক্যারেক্টারটাকে তুমি দেখাচ্ছ, তাকে দিয়ে আর কি ফাইনাল রিভিলেশনটা করলে, এই ক্যারেক্টারটা কখনো যে গল্পের মধ্যে ইম্পর্টেন্স ছিল বা কিছু ছিল সেটা তুমি এস্টাবলিশই করলে না কোথাও, কিন্তু হঠাৎ করে দেখাচ্ছ যে সেই মেন এটার পিছনে। কোনো সেন্স হচ্ছে না। তো আপনি যখন রিভিলেশনটা হবে আপনার হাসি পাবে। এবং এবার হচ্ছে প্রবলেমটা, যে ছবিটা যে ব্যাকড্রপটা সেট করেছে সেটা নিয়ে গল্পের মধ্যে কোনো ভূমিকা নেই, কিচ্ছু নেই, কিন্তু একটা ফেমিনিস্টিক মেসেজ দিতে চাইছে। তো প্রোগ্রেসিভ মাইন্ডসেট দেখানোর পরে, মানে একটা ওয়ানাবি প্রোগ্রেসিভ মাইন্ডসেট দেখানোর পরে ফিল্মমেকার লাস্টে ফেমিনিস্টিক যে বক্তব্যটা রাখছে সেটা হচ্ছে টিপিক্যাল, যে ভাই সব ছেলেরাই খারাপ, এবং তারা মহিলারা যদি খুব প্রোগ্রেসিভ হয়ে যায়, তারা যদি কেরিয়ারে খুব গ্রোথ করে, তাহলে আর কি তাদেরকে বাজে নজরে দেখে, যে ভাই এ এত তাড়াতাড়ি উপরে উঠেছে, এত কম বয়সে ডিন হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই কিছু খারাপই করেছে। এটা তো একটা টিপিক্যাল, এটা এ তো বহুদিন ধরেই একটা মেন স্ট্রিম ছবিও দেখিয়ে আসে। তো তাহলে তুমি এই প্রোগ্রেসিভ ব্যাকড্রপ, এই গল্পটাকে গিয়ে বিদেশে ফেলে এই যে এই এত কিছু করলে, সেটার গল্পটার মধ্যে ভূমিকাটা কি হলো? সেই ফেমিনিস্টিক মেসেজটা যদি এতটা সিম্পলি হয়, যেটা মানে ওয়ান লাইনার মেসেজ, যেটা আমরা এখানকার যে কোনো ছবিতেই দেখতে পাই, এখন যেই কোনোই ফেমিনিস্টিক ফিল্ম হয় এই মেসেজটা থাকেই থাকে, যে ধরুন কেউ মহিলা তাড়াতাড়ি ধরুন কর্পোরেট ল্যাডারে উঠে গেছে, তাকে মনে করা হচ্ছে যে না ভাই এ কিছু খারাপ করেইছে, তবে নাহলে এত তাড়াতাড়ি কি করে প্রোগ্রেস করলো। এটা তো ফোর মোর শর্টসও দেখায়, তাহলে তুমি এত প্রোগ্রেসিভ নিজেকে বলে ওয়ানাবিটা দেখাচ্ছ কেন? আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না। ম্যাট ডেমনের একটা আমি পডকাস্ট দেখছিলাম কদিন আগে, তো ম্যাট ডেমন বলছিল যে মানে তাদের একটা ছবি এসেছিল না, রিপ বলে, নেটফ্লিক্সে, ম্যাট ডেমন বেন অ্যাফ্লেক ছিল, তো ও তখন পডকাস্টে বলছিল যে নেটফ্লিক্স প্লট রিইনফোর্সমেন্ট বলে একটা জিনিস করে। সেটা হচ্ছে কি, যে বেসিক্যালি যে ভাই যে গল্পটা সেটা একটু পরে পরে ক্যারেক্টারের মাধ্যমে প্লটটাকে না বারবার বারবার বলো, মানে ভার্বালি বলে দাও, যাতে যে দেখছে, যেহেতু সে মোবাইলে কিছু করতে করতে দেখছে, কন্টেন্টটা কনজিউম করছে, তাই জন্য যাতে গল্পটা বারবার তাকে বলা হয় যে আচ্ছা তুমি এই কন্টেন্টটাই দেখছো, এটার গল্পটা এটা, যাতে সে খেই না হারিয়ে ফেলে। তো এটাকে প্লট রিইনফোর্সমেন্ট বলা হয়। এটা ম্যাট ডেমন বলছিল যে নেটফ্লিক্স তোমাকে যখন স্ক্রিপ্ট তোমার দেখবে, তখন তোমাকে বলবে যে বারবার একটু পরে পরেই প্লটটাকে কোনো ক্যারেক্টারের মুখ দিয়ে বলাও। এখানে এই যে ফেমিনিস্টিক মেসেজটা, এটা পুরো প্লট রিইনফোর্সমেন্টের মতো আসে, যে ভাই এবার লাস্টে এসে আমাকে বলতে হবে এই বক্তব্যটা, ফেমিনিস্টিক বক্তব্যটা, তো সেটা কঙ্কনার স্টেটমেন্ট অনুযায়ী পরপর পরপর বলে দিল। একটা ধরুন একটা লোককে, একটা জার্নালিস্ট সেই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করছে, ক্রুক ছবি বানিয়েছিল ইমরান হাশমির, ওতে এই অ্যাক্টরটা ছিল, বহু বছর পরে একে দেখতে পেলাম, তো ভালোই অভিনয় করেছে সে। এবার তাকে তার অ্যাকশনসে তো এটা বিল্ড করে করে যেতে হবে যে ভাই সে মহিলাদেরকে পছন্দ করে না, তার তুমি অ্যাকশনসে কোথাও সেটা বিল্ড করলে না। তাকে যেভাবে ক্যারেক্টারটাকে তুমি লিখে নিয়ে গেছো পুরো ছবি জুড়ে, হঠাৎ করে তাকে গিয়ে বলছো যে সে মহিলাদেরকে পছন্দ করতে পারে না, হঠাৎ করে। বা ওই যে মেন যে রিভিলেশনটা বললাম সেখানের ক্ষেত্রে, ওই ক্যারেক্টারটার ক্ষেত্রে আপনার সেম জিনিস মনে হচ্ছে, ভাই এটা রিভিলেশন হলো, এই ক্যারেক্টারটাকে তো ইম্পর্টেন্সই দেয়নি, তো সে কি ভাবতো, কি করতো, কিছু তো বোঝাই গেল না, হঠাৎ করে এর দিকে সব দোষ চাপিয়ে দিল, কি হলো? তো খুব বাজে রাইটিং হয়েছে, খুব বাজে। আর এই প্রতিভা রাংতা এবং কঙ্কনার মধ্যে যেহেতু বললাম সম্পর্কর কোনো ইমোশনাল স্টেক্স ইত্যাদি আমরা ফিল করতে পারি না, পারফরমেন্সও আমার খুবই মানে ঠিকঠাক, যেহেতু রাইটিং ভালো হয়নি, কঙ্কনার কি করবে, যে রিটেন মেটেরিয়ালি কিছু নেই সেখানে আমি কি করব? কঙ্কনা একটা ওয়ান ডাইমেনশনাল অভিনয়ই করেছে, ঠিক আছে, কোনো এখানে নোয়ান্স নেই, কোনো ব্রেকডাউন নেই, কিছু নেই, কোনো ইমোশনাল জায়গা নেই। ধরুন আপনি একটা ক্যারেক্টারকে মানে এরকম দেখাতে চাইছেন যে সে প্রচন্ড বাইরের দুনিয়ার জন্য প্রচন্ড রাগী, বাইরের দিকটা প্রচন্ড কর্কশ, ভিতর থেকে হয়তো কোমল, তার ভালনারেবিলিটিটা সে দেখায় না। এবার তাহলে তো তাকে সেরকম মোমেন্টস দিতে হবে, ঠিক আছে, যে হয়তো বাইরে থেকে এরকম দেখে মনে হচ্ছে ভাই প্রচন্ড রাগী তাই জন্য লোকে আর কি মিস ইন্টারপ্রিট করে তাকে। বাট অ্যাকচুয়ালিতে সে যদি ভালো মানুষ হয়, তো তাহলে তো তাকে কোথাও সেটা একটা মোমেন্ট দিয়ে বুঝিয়ে দিতে হবে দর্শকদেরকে, একটা ওই ভাবার জায়গাটা তো নিয়ে যেতে হবে,
সেরকম কোনো মোমেন্টই নেই, তো পারফরমেন্সটা পুরো ওয়ান ডাইমেনশনাল, খালি চিল্লাচ্ছে, চিল্লাচ্ছে ওর ওপর, ও চিল্লাচ্ছে এর ওপর। আমার খুব ওয়ানাবি ছবিটা লেগেছে। আমার ছবিটা মানে যে বক্তব্যটা সেটা মানে খুব জোর করে এসছে, এবং যে ব্যাকড্রপটা সেট করেছে সেটা কোনো গল্পের মধ্যে ভূমিকা নেই, কোনো কোনো অবস্টাকেল, কোনো কোনো ক্যারেক্টারের কিছু এই কিচ্ছু ওটার জন্য মানে কিছু চেঞ্জও হচ্ছে না। আজকে ধরুন কোনো একটা মেয়ে ইন্ডিয়াতে থাকে, বিদেশে পড়াশোনা করতে গেছে, এবং করতে গিয়ে সেখানে হঠাৎ করে সে রিয়েলাইজ করছে যে সে মানে সেম সেক্সের প্রতি অ্যাট্রাক্টেড। এবার সে নিজের বাড়ির থেকে ব্যাপারটাকে লুকিয়ে রেখেছে, যখন সেটা হঠাৎ করে তার বাড়ির লোকেরা জানতে পারবে, তারা তো কিছু একটা করবার চেষ্টা করবে বা কিছু একটা ভাবে রিয়াক্ট করবে, এবং তারপরে সেই মেয়েটারও তো সেটা কিছু লাইফের উপর এফেক্ট পড়বে। সেগুলো আমি পুরো অমিটই করে দিলাম, সেগুলো আমি দেখালামই না। আমি খালি দেখাচ্ছি আমি খুব প্রোগ্রেসিভ ছবিটা। অদ্ভুত ব্যাপার। তাহলে আবার সেই একই মেসেজ দিলে কেন, যেটা খুব টিপিক্যাল একটা স্টিরিওটিপিক্যাল মেসেজ।